নমস্কার বন্ধুরা, রাজীব নিশা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের বানাবো চিড়ের পোলাও। একদম ঝরঝরে খুব সুন্দর এই চিড়ের পোলাও, খেতেও দারুণ আর বানাতেও খুব সহজ। তো প্রথমেই আমি কড়াইতে সাদা তেল গরম করে লো ফ্লেমে ধীরে ধীরে আমি চিনে বাদামগুলোকে ভেজে নিলাম। বাদামগুলো একটু লালচে হলেই এরপর আমি বাদামগুলোকে তুলে নিলাম। ওই কড়াইতে আরও কিছুটা সাদা তেল গরম করে আমি কারি পাতা, চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আপনারা চাইলে সর্ষে ফোড়নও দিতে পারেন। সর্ষে ফোড়ন দিলে যেমন চিরবির করে, আমার বরেরও আবার সর্ষে দিলে ওরকম চিরবির করে, পছন্দ করে না বলে আমি দিলাম না। এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, গাজর, আলু, বিনস, ছোটো করে কাটা ফুলকপি, ক্যাপসিকাম, এইসব সমস্ত সবজি দিয়ে হালকা ফ্রাই করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম চাপা। এতে সবজিগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এরপর আরেকটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব ভিজিয়ে রেখে জলটাকে ছেঁকে শুকনো করে একদম ঝরঝরে করে রাখা চিড়েটা যদি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাহলে কিন্তু বেশিক্ষণ ভেজানোর দরকার নেই। জল দিয়ে ধুয়েই কিছুক্ষণ রেখে দিলেই এমনি চিড়েটা নরম হয়ে যায়। আর যদি শক্ত চিড়ে হয় তাহলে একটু ভিজিয়ে রাখতে হয়। নিয়ে জলটাকে ভালো করে ছেঁকে নেবে যাতে একটু জল না থাকে আর একদম ঝরঝরে থাকে। ভালো করে মিক্স করে তারপর বাদামগুলো দিয়ে দিলেই, এরপর সবটা ভালো করে মিক্স করে নিলেই একদম রেডি চিড়ের পোলাও। লাস্টে যদি চাও বাটার বা একটু ঘি দিতেই পারো, বাট আমি দিলাম না। এটা যে যার টেস্টের ওপর ডিপেন্ড করে আরও কিছু অ্যাড অন করবে কি করবে না। ঝরঝরে চিড়ের পোলাও একদম রেডি ফর সার্ভ। বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আজকের মতো টাটা।